নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছো। আজ যে রেসিপিটি নিয়ে চলে এলাম সেটা হলো মাশরুম পনির মশালা। চলো তাহলে শুরু করা যাক রান্নাটা। প্রথমে একটি প্যানে জল গরম করে মাশরুমটা একটু সেদ্ধ হতে দিলাম। ততক্ষণে পনিরগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। তারপর মাশরুমগুলোকে গরম জল থেকে তুলে অর্ধেক করে কেটে নিলাম। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে পনিরের টুকরোগুলোকে অল্প নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিলাম। এরপর টুকরো করা আলুগুলোকেও নুন হলুদ দিয়ে ভেজে তুলে রাখলাম। এবার বাকি তেলে গোটা জিরা তেজপাতা ফোড়ন দিয়ে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম টমেটো কুচি। আরও একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট। এরপর একে একে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও সামান্য পরিমাণ চিনি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে একে একে সিদ্ধ করা মাশরুম, ভাজা পনিরের টুকরো এবং ভাজা আলুর টুকরোগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। একটু কসুরি মেথি দিয়ে আবার একটু নেড়ে উষ্ণ জল ঢেলে দিলাম। জল ভালোভাবে ফুটে উঠলে ঢাকা দিলাম যাতে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। কিছু সময় পরে ঢাকা খুলে ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করে দিলাম এই সুস্বাদু মাশরুম পনির মশালা। রেসিপিটি তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে টেস্ট করে দেখো, আর কেমন লাগলো কমেন্টে জানিও। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আচ্ছা তাহলে চলি, সবাই খুব ভালো থেকো।